ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আমরা কথা বলবো আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন চ্যালেঞ্জ করা নিয়ে। যে প্রশ্নের পরীক্ষা আমরা দিয়েছিলাম, নামমাত্র সিট নিয়ে আমরা আশা বাঁধে আমাদের স্টুডেন্টরা প্রত্যেকে পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাকে নিয়ে এবার ছেলে খেলা কেন বলছি, কারণ এবার 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরও তাদের মনে শান্তি হয়, তারা বলছেন প্রশ্ন তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। কম বেশি বলতে পারা যায় প্রত্যেকটি সাবজেক্টেরই কম বেশি করে প্রশ্ন নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। বলছি না ভুল প্রশ্ন উত্তর রয়েছে, তবে ভুল বলে সংশয় অনেকেই করছেন। সেই প্রশ্ন যদি মনে হয় কারো ভুল, তিনি প্রশ্নকে চ্যালেঞ্জ করতে পারেন। যার ডেট রয়েছে 25/5 থেকে ডেট রয়েছে আমরা জানি 8/6 অবধি। অতএব ডেট শুরু হয়ে গেছে, এতটা কিন্তু তাদের মধ্যে ডেট প্রশ্ন চ্যালেঞ্জ করার ডেট রয়েছে। এবং এই প্রশ্ন চ্যালেঞ্জ করার নিয়ে তাদেরকে করতে হলে তাদেরকে প্রশ্ন বের করতে হবে, প্রত্যেক প্রশ্নে 1000 টাকা করে। মানে কেউ যদি 4টি প্রশ্ন চ্যালেঞ্জ করে, তাকে 4000 টাকা বের করতে প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য। ঠিক হওয়া কি না হওয়া পরের কথা। আমরা দেখেছি এর আগেও 2022 সালের প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলাম এবং আমি নিজে থেকে প্রায় 20+ প্রশ্ন চ্যালেঞ্জ করেছি। অলমোস্ট 12,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম এখানে, কিন্তু 1টি টাকাও কিন্তু ব্যাক পাওয়া যায়নি। আমি এবং আমার বেশ কিছু স্টুডেন্টরা কিন্তু কেউই পাননি, বাকিরা জানি না পেয়েছেন কি পাননি, তবে সে প্রশ্ন টাকা কিন্তু ব্যাক পাওয়া যায়নি। এবং এবার হচ্ছে 1000 টাকা করে প্রত্যেকটি প্রশ্নের চ্যালেঞ্জ করার জন্য আমরা বুকে আশা নিয়ে পরীক্ষায় বসছি চাকরি পাওয়ার উদ্দেশ্যে। আমরা যদি এত টাকা যদি দিতে পারতাম, যদি এত টাকা আমাদের কাছে থাকতো, তাহলে আমরা চাকরির কথা ভাবতাম না আজকে। অতএব এই যে জিনিসগুলো, এগুলো অন্যায়, এগুলো আমার মনে হয় এগুলো কোনো অংশেই কোনোভাবে ঠিক কাজ না। প্রত্যেকটি অ্যাসপিরেন্টের কাছে 1000 টাকার প্রত্যেকটি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য তারা স্বপ্ন দেখছেন শিক্ষকতা করার, তারা স্বপ্ন দেখছেন শিক্ষক হওয়ার, তারা স্বপ্ন দেখছেন নিজেকে বাস্তবায়িত করার, বাবা মার স্বপ্নগুলো পূরণ করার জন্য। আর সেই পূরণ করাকে নিয়ে যদি কেউ ছেলে খেলা শুরু করে, তাহলে কিন্তু সত্যিই মেনে নেওয়া খুবই কষ্টকর। আজকের এই মাদ্রাসার 1000 টাকা প্রশ্ন চ্যালেঞ্জের প্রতি টাকাটা মেনে নেওয়া সত্যিই খুব কষ্টকর। এই নিয়ে প্রত্যেকের বলবো প্রতিবাদ করা দরকার। প্রত্যেকে জানান কমেন্ট সেকশানে কী ভাবছো, কী ভাবছেন। এবং মানে এটা যেন সেই সুকুমার রায়ের লেখা, সব থেকে ভালো খেতে গরিবের রক্ত, তাই যেন আজকের দিনে মানুষের সত্যিই খুব প্রিয়। প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু মানে ভক্ষিত মানে হচ্ছি প্রত্যেকের কাছে, প্রত্যেকে ভক্ষক আমাদের জন্য। চলো এবার চলে যাক যে প্রায় যে 1000 ছেলে মেয়ে বিহারে পরীক্ষা দিতে তারা কিন্তু যাচ্ছে। যে বিহারে পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে 11 থেকে তোমাদের পরীক্ষা চলছে, 18 তারিখ থেকে পরীক্ষা চলছে এবং পরীক্ষা চলবে 29 তারিখ অবধি। এই পরীক্ষা কিন্তু অনেকেই বসছে এবং প্রায় দেখতে গেলে মোটামুটি 70,000+ ছেলেমেয়ে কিন্তু পরীক্ষায় বসছেন এখানে। এবং এটা বসছে তাদের নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার উদ্দেশ্যে। যে বাংলা ভাবতো অন্যকে চাকরি দিত, সে বাংলা আজ ছুটছে অন্য রাজ্যে চাকরি করার উদ্দেশ্য নিয়ে। সে বাংলা ছুটছে প্রতিবেশী রাজ্য বিহারে। যে বিহারকে নিয়ে আমরা ট্রোল করতাম, যে বিহারকে আমরা ট্রোল দেখেছি সোশ্যাল মিডিয়া, যে বিহারকে নিয়ে কথা বলতো একসময় মানুষজনরা, সেই বিহারে চাকরি করার উদ্দেশ্যে ছুটছে, শিক্ষকতার স্বপ্ন পূরণ নিয়ে ছুটছে আজকের আমাদের শিক্ষিত বেকার যুব সমাজ। তো এই বাংলার বেকার যুব সমাজে রয়েছে পাটরা রেল স্টেশনে, সমস্ত কিছু অপেক্ষাকে মানে পেছনে ঢেলে দিয়ে তারা এগিয়ে চলেছে সামনের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রাইমারি ক্লাস 5 ইনক্লুড করার কথা আমরা রেগুলার ডে বাই ডে শুনছি এখানে। কবে ইনক্লুড হবে বা হবে কি হবে না, হলে কি হতে পারে, অবশ্যই খুব ভাইটাল একটা রোল প্লে করছে। তবে হওয়ার কথা কিন্তু প্রত্যেকে দেখছি, যদি কোনো সঠিক আমরা আপডেট পাই। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে আমাকে, তা আমি অবশ্যই প্রত্যেকে জানাবো কমেন্ট সেকশানে। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে কি, নেক্সট পয়েন্ট হলো এখানে যে আমাদের কাছে রয়েছে নতুন এসএসটির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে। কানাঘুষো শুনছিলাম কথা হয়তো ভোটের পরে আসতে পারে, তবে এখন শুনছি ভোটের পর নয়, ওবিসি সার্টিফিকেট ক্লিয়ারেন্স হওয়ার পরেই নাকি এগুলো আসতে পারে। অতএব মানে যেন অদূর ভবিষ্যতে আমাদের কবে কি আসবে বলা কোনোভাবেই পসিবল নয়। প্রত্যেককে স্টুডেন্টের জন্য বলছি, আজকে গর্জে ওঠাটা খুব প্রয়োজন। আজকে বাংলার এই যে দাবি দাওয়াগুলো মাদ্রাসা থেকে শুরু করে এসএসটি প্রত্যেকটার জন্য গর্জে ওঠা খুব গুরুত্বপূর্ণ। একটা বুঝি না, কোনোভাবে কোনো কথা বুঝি না, একটা বোর্ডে এতজন বিজ্ঞরা রয়েছেন, কি করে প্রশ্ন ভুল হতে পারে, কি করে প্রশ্ন ভুল আমরা প্রমাণ পেয়েছি টেট পরীক্ষায়। প্রশ্ন ভুল তারা স্বীকার করেছেন, কেন বারবার প্রশ্নগুলো তারা ভুল করে ফেলছেন, কি এবং রোজ তাদের বিজ্ঞ তারা কি করছেন এখানে বসে বসে। ভাবতে গেলে অনেক কিছু রয়েছে, নাকি সবই ছলনা, সবই কি টাকা নেওয়ার একটা ধান্দাবাজি। দেখা যাক, খুব বেস্ট কি হয় না হয় তা অবশ্যই
জানাবো প্রত্যেকে চ্যানেলের মাধ্যমে। যদি মনে হয় তোমরা চ্যানেলটি বা পেজটিকে লাইক করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে কমেন্টে প্রত্যেকে জানাবে কিন্তু কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে।